সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পীর হাবিবুর রহমান চত্বর থেকে। আপনারা জানেন ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে তামাবিল। এই সিলেট থেকে তামাবিল কোন অংশ দিয়ে যাবে সেটি আজকে আপনাদের দেখাবো। আপনারা জানেন যে লালাবাজার থেকে একটি বাইপাস হয়ে পীর হাবিবুর রহমান চত্বর হয়ে থেকে বামের রোডটি ধরে চলে যাবে সুরমা গেট, অর্থাৎ এখানে এই বাইপাসটি সড়কটি নির্মাণ করা হচ্ছে। তো এটা আপনাদের আজকে দেখাবো, ভিডিওটিটা টানবেন না, এটা অনুরোধ থাকবে ভিডিওটি টানবেন না। এই অংশের আপডেট কিন্তু আজকেই প্রথম। আপনারা জানেন যে পীর হাবিবুর রহমান চত্বরে কিন্তু বিশাল নির্মাণযোগ্য শুরু হয়েছে। এই অংশে কাজ করছেন ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো আমরা এটি দেখব যে এই অংশে কাজটা কত দূর পর্যন্ত শুরু হয়েছে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখে থাকেন এবং আপনাদের সুবিধার্থে এবং আপনাদের জন্য কিন্তু ঢাকা থেকে এত কষ্ট করে এখানে আমার আসতে হয়। আর একটি কমেন্টস আমি গতকাল পেয়েছিলাম, এক ভাই বলেছিলেন যে আমার বাড়ি উত্তরবঙ্গ বা বগুড়া, কিন্তু সিলেটবাসীর মনের আমি জায়গা করে নিয়েছি। কথাটা লক্ষ টাকার চাইতেও আমার কাছে খুব মূল্যবান মনে হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তারই ধারাবাহিকতায় ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো টেনে দেখবেন না, টেনে দেখলে আমার কাজের সার্থকতা আর থাকে না। আর বাইপাসের কথা বলেছিলাম, দেখেন বাইপাসটা কোন দিক দিয়ে শুরু হয়েছে আপনাদের একটু দেখাই। দেখেন এই যে বাইপাসটা, এই বাইপাস এদিক দিয়ে এসে এই চত্বর হয়ে, এই যে এই চত্বরটা হয়ে দেখেন এই যে রোডটা দেখেন কাজ শুরু হয়েছে। এই রোডে কিন্তু কাজ চলছে, সেটা আজকে আপনাদের দেখাবো এই অংশে কাজটা কত দূর পর্যন্ত শুরু হয়েছে। চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি। ঠিক আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু হচ্ছে লালাবাজার। লালাবাজার থেকে সোজা চলে আসবে এই অংশ দিয়ে, অর্থাৎ এই গ্রামের বুক চিরে চলে আসবে সড়কটি। আর ঠিক বাম পাশে থাকবে হচ্ছে তেলিবাজার পয়েন্ট, এছাড়াও হুমায়ুন চত্বর, এগুলো কিন্তু থাকবে না। অর্থাৎ এই ঢাকা তামাবিল যে 4 লেনটি আছে এইগুলো পাবে না। অর্থাৎ শহর থেকে বাইপাস হয়ে, অর্থাৎ লালাবাজার থেকে বাইপাস হয়ে এই যে এই পাশে দিয়ে চলে যাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই অংশ দিয়ে দৃশ্যমান হচ্ছে 4 লেন। এদিকে কোনো সার্ভিস লেন থাকবে না, শুধুমাত্র 4 লেনের সড়ক থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু বেশ গভীরতা, জলাশয় বলা চলে বা জমি, ফসলি জমি বলা চলে, সেগুলো কিন্তু পানি জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু এদিক দিয়ে মাটিগুলো ভরাট করা হচ্ছে। আরেকটি সুসংবাদ হলো অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু খুব শীঘ্রই ছাড়পত্র পাবে এই প্রকল্পের যে বরাদ্দকৃত টাকা। এই ছাড়পত্র পেলেই কিন্তু খুব শীঘ্রই এটি জোরে সোরে কিন্তু এই তামাবিল অংশের কাজটি শুরু হবে। এই অংশে কাজ করছেন ম্যাক্স, এবং ম্যাক্স যে কাজটি করছেন তাদের কাজের অগ্রগতি যদি বলি, এই বাইপাসের এই অংশটুকু যেখান থেকে আমরা দেখতে পেলাম, আর সামনে কত দূর পর্যন্ত কাজ করছেন, অর্থাৎ পীর হাবিবুর রহমান চত্বর ক্রস করার পরে, সেটি আজকে আমরা আপনাদের দেখাবো। ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে তামাবিল 265 কিলোমিটার, 6 লেনের কাজটি কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে। দর্শক, বিভিন্ন জটিলতায় কাজ কিন্তু পিছিয়ে যাচ্ছে দফায় দফায়। সবচেয়ে বড় জটিলতা ছিল বা এখনও রয়েছে, সেটি হলো জমি অধিগ্রহণ। জমি অধিগ্রহণের কারণেই কিন্তু বারবার থমকে যাচ্ছে এই প্রকল্পটি। তো দর্শক, আমরা ঠিক কাছাকাছি চলে এসেছি পীর হাবিবুর রহমান চত্বরের কাছে। এখানে একটি রেল লাইন রয়েছে। এই রেল লাইন এবং 3 সড়কের মুখ থাকার কারণে এখানে একটি ওভারপাস তৈরি করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছি কিছু স্থাপনা, এই স্থাপনাগুলি কিন্তু পুরোটাই সড়কের মধ্যে পড়েছে। এখানে কিছু দোকান বা একটা বাড়িও আমি দেখতে পাচ্ছি। এটি শীঘ্রই এটি ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলে কিন্তু বালি দিয়ে কিন্তু রাস্তাটিকে লেভেল করা হবে, উঁচু করা হবে। ঠিক এটি হলো পীর হাবিবুর রহমান চত্বর। ডান দিকে চলে গিয়েছে ফেঞ্চুগঞ্জের দিকে, বামের সড়কটি চলে গিয়েছে সিলেটের হুমায়ুন চত্বর দিকে, আর সোজা চলে গিয়েছে ঠিক শাহপরান সেতু বা সুরমা গেটের দিকে। এদিক দিয়ে কিন্তু চলে যাবে ঠিক সিলেট থেকে তামাবিল। এটি কিন্তু দ্বিতীয় লটের কাজ, অর্থাৎ দ্বিতীয় অংশের কাজ সিলেট থেকে তামাবিল। আমরা এই অংশে একটু ওভারপাসের যে নির্মাণযোগ্য সেটি দেখতে পাচ্ছি। এখানে পাইলিংয়ের কাজ চলছে। ইতিমধ্যে 3টি পিলারের পাইলিং কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পিলারের যে রড সেটা কিন্তু বের হয়েছে। খুব শীঘ্রই কিন্তু এখানে পিলারও দৃশ্যমান হবে। বামে কিন্তু যে পিলারের খাঁচাগুলি, রডের খাঁচাগুলি, সেগুলো কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। কাজ করছেন ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তাদের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত ফ্লাইওভারের কাজ চলছে। সামনে আমরা দেখব শাহপরান সেতু থেকে শুরু করে তারপরে যে চত্বরগুলি রয়েছে, একাডেমিক স্কয়ার যে চত্বর, সেগুলো আমরা আপনাদের একটু দেখাতে চাই এই অংশের কাজের অগ্রগতি কতটুকু। দর্শক, 2 পাশে জলাশয়, বেশ বালু মাটির প্রয়োজন হবে, অনেকটাই চ্যালেঞ্জিং হবে কাজ, ব্যয়বহুল একটা খরচ, যেহেতু এখানে গভীরতা বেশ ভালো, যার ফলে কিন্তু অনেক বালুর প্রয়োজন হবে। ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি আরেকটি বক্স কালভার্ট বা ছোট ব্রিজের কাজ চলমান রয়েছে। তো যেখানে যেখানে কালভার্ট, ব্রিজ রয়েছে সেগুলো কাজ কিন্তু প্রথমে শুরু হয়ে যায়, কেননা পানির যে
প্রবাহ ঠিক রাখার জন্যই ঘন ঘন কালভার্ট ব্রিজ রাখতে হয়, কারণ অন্যান্য সময় যে বন্যায়, বিশেষ করে আপনারা জেনে থাকবেন মেঘালয় থেকে পাহাড়ি ঢলের পানি এসে কিন্তু সিলেট প্লাবিত হয়ে যায়। ইতিমধ্যে কয়েকবার বন্যায় প্লাবিত হয়েছিল, যার ফলে পানির প্রবাহ ঠিক রাখার জন্যই এই ঘন ঘন ব্রিজ কালভার্টগুলি দেওয়া হয়ে থাকে। হাতের ডান পাশে দেখতে পাচ্ছি ম্যাক্সের বেস ক্যাম্প, অর্থাৎ ম্যাক্সের বেস ক্যাম্প কিন্তু 1/2 কিলোমিটার পরেই পীর হাবিবুর রহমান চত্বরের পর। তো এখান থেকে ঠিক একাডেমিক স্কোয়ার যে চত্বর রয়েছে সে পর্যন্ত কোনো কাজ চলছে না। তো সোজা আমরা এখন চলে যাব একাডেমিক স্কোয়ার চত্বরের কাছাকাছি। তো চলে এসেছি ইতিমধ্যেই, এখানে 4টি সড়কের মুখ রয়েছে, ঠিক সোজা চলে যাবে। সোজা হলো শাহপরান সেতু, এই চত্বর পার হয়েই এই সড়কটি এইভাবেই চলে যাবে যেদিক দিয়ে আমি চলে যাচ্ছি। সামনে হলো শাহপরান সেতুর টোল প্লাজা, টোল প্লাজার পরেই 2 লেনের শাহপরান সেতু রয়েছে। এখানে কিন্তু আরও 2 লেনের সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সুরমা নদীর উপর শাহপরান সেতু ক্রস করে আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে একটি দেখতে পাচ্ছি সামনে একটি চৌরাস্তার মোড় রয়েছে, আরেকটি মোড়। এই মোড়টিকে আমরা ক্রস করে আবারও সোজা চলে যাব। ওই সোজা সড়কটি চলে গিয়েছে ঠিক যে সুরমা গেট বা বাইপাস পয়েন্ট, যেখানে জাফলং বা তামাবিল সড়কের মুখ রয়েছে, সেখানে গিয়ে যুক্ত হবে এই প্রকল্পটি। দর্শক, এটা একদম এক্সক্লুসিভ ভিডিও, নতুন ভিডিও, অর্থাৎ দ্বিতীয় লটের দ্বিতীয় অংশে, তামাবিল অংশের প্রথম ভিডিও আমার এটি। আমি চেয়েছিলাম যেহেতু পীর হাবিবুর রহমান চত্বরে কাজ শুরু হয়েছে, আপনাদের মাঝে একটি আপডেট শেয়ার করি। দর্শক, বাংলাদেশের যতগুলি মেগা প্রকল্পের কাজ চলছে, প্রতিটা প্রকল্পের আপডেট কিন্তু সময় মতো আপনাদের মাঝে উপস্থাপন করি, চেষ্টা করি। যারা দেশের মেগা প্রকল্পের ভিডিওগুলি দেখতে পছন্দ করেন, তো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন। তো সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না, কারণ আমি কিন্তু বরাবরই অনেক কষ্ট বা চেষ্টা করে ভিডিওগুলো ধারণ করতে হয়, অনেক সময় সাপেক্ষ ব্যয়ের একটা ব্যাপার থাকে। তো কৃপণতা করবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কাজের উৎসাহ বাড়িয়ে দেবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।